আদি পুস্তক ১৬ অধ্যায়। আব্রামের স্ত্রী সারাই আব্রামের ঘরে কোনো পুত্র সন্তানের জন্ম দিতে পারেননি, কিন্তু হাগার নামে তার একটি মিশরীয় দাসী থাকায় সারাই আব্রামকে বললেন, দেখো, প্রভু আমাকে নিঃসন্তান রেখেছেন, তাই তুমি আমার দাসীর কাছে যাও, হয়তো তার দ্বারা আমি সন্তান পেতে পারব। আব্রাম সারাইয়ের কথায় সম্মত হলেন। এইভাবে কানান দেশে আব্রাম 10 বছর বসবাস করার পর আব্রামের স্ত্রী সারাই নিজের দাসী সে মিশরীয় হাগারকে এনে নিজের স্বামী আব্রামের হাতে স্ত্রী রূপে তুলে দিলেন। তিনি হাগারের কাছে গেলেন আর সে গর্ভবতী হল। কিন্তু সে যখন দেখল সে গর্ভবতী হয়েছে, তখন তার গৃহিণী তার চোখে তাচ্ছিল্যের বস্তু হলেন। তাতে সারাই আব্রামকে বললেন, আমার প্রতি যে অন্যায় করা হচ্ছে তা তোমার উপরেই পড়ুক। আমার নিজের দাসীকে আমি তোমার আলিঙ্গনে দিয়েছিলাম, কিন্তু সে যখন দেখল সে গর্ভবতী হয়েছে, সে সময় থেকে আমি তার চোখে তাচ্ছিল্যের বস্তু হলাম। প্রভুই আমার ও তোমার মধ্যে বিচার করুন। আব্রাম সারাইকে বললেন, আচ্ছা, তোমার দাসী তোমারই হাতে, তুমি যা ভালো মনে করো তার প্রতি সেই মতো ব্যবহার করো। তখন সারাই হাগারের প্রতি এমনভাবেই দুর্ব্যবহার করতে লাগলেন যে সে তার কাছ থেকে পালিয়ে গেল। প্রভুর দূত মরুপ্রান্তরের মধ্যে এক জলের উৎসের ধারে, সুরের পথে যে উৎসটা আছে তারই ধারে তাকে পেলেন। তাকে বললেন, সারাইয়ের দাসী হাগার, তুমি কোথা থেকে এলে, আবার কোথায় যাবে? সে উত্তরে বলল, আমি আমার গৃহিণী সারাইয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছি। প্রভুর দূত তাকে বললেন, তুমি এবার তোমার গৃহিণীর কাছে ফিরে যাও আর তার অধীন থাকো। প্রভুর দূত তাকে আরও বললেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি ঘটাবো যে তার বহু সংখ্যার জন্য তা গণনা করা সম্ভব হবে না। প্রভুর দূত আরও বললেন, দেখো, তুমি এখন গর্ভবতী, তুমি একটি পুত্র সন্তান প্রসব করবে, তার নাম ইসমাইল রাখবে, কেননা প্রভু তোমার লাঞ্ছনার চিৎকার শুনেছেন। সে হয়ে উঠবে যেন বন্য গাধার মতো, সে হাত বাড়াবে সকলের বিরুদ্ধে ও সকলে হাত বাড়াবে তার বিরুদ্ধে, সে তার সকল ভাইয়ের সামনাসামনি বাস করবে। যিনি তার সঙ্গে কথা বলেছিলেন, হাগার সে প্রভুর এই নাম রাখল, তুমি এল রই, কেননা সে বলছিল, আমার এই দেখার পর আমি সত্যিই কি এখনো দেখতে পাচ্ছি। এই জন্য সে কুয়োর নাম লাহাই রোয়ের কুয়ো হলো। কুয়োটা কাদেশ ও বেরেদের মাঝখানে রয়েছে। পরে হাগার আব্রামের ঘরে একটি পুত্র সন্তান প্রসব করল, আর আব্রাম হাগারের গর্ভজাত তার সেই সন্তানের নাম ইসমাইল রাখলেন। হাগার যখন আব্রামের ঘরে ইসমাইলকে প্রসব করে, তখন আব্রামের বয়স 86 বছর।